মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই তো সকালবেলা বাসি কাজ যা ছিল সব সেরে ঠাকুর পুজো করে রান্নাঘরে গিয়ে 3টে পরোটা বানিয়েও ফেলেছি এর মধ্যে। তো বানিয়ে তারপরে এসছি একটু জলখাবার খাবো, একটু বসবো শান্তি করে, তারপরে কিছু কাজ আছে সেগুলো সারবো। আর এই দেখো এদিকে আমি 3টে মতো পরোটা করেছিলাম, এটা মিষ্টি পরোটা, ভেতরে আটার মধ্যে চিনি ভরে তারপরে এটাকে পুরো ঘিয়ে একদম সুন্দর মাখা মাখা করে ভেজেছিলাম। দারুণ লাগে বেশ খেতে, মানে আমার তো খুব ভালো লাগে, আমারও খুব ফেভারিট, মেয়েরও খুব ফেভারিট। তো ওদিকে নিয়ে আমি পরোটা নিয়ে ঘরে চলে যাচ্ছিলাম যে একটু আরাম করে বসে খাওয়া দাওয়া করবো। কারণ যেহেতু আমি সকালে একাই ছিলাম সেহেতু একা একাই বসে খেতে হচ্ছিলো। মেয়েটা থাকলে ভালো হতো, তো মেয়ে তো স্কুলে গেছে, কিছু করার নেই, ওকে যেতেই হবে স্কুলে। তো এইদিকে দেখো আমি পরোটাটা খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো। মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, তারপরে অনেকগুলো কাজ হলো। মেয়ের স্কুল ড্রেসটা একটু ধুয়ে দেওয়া হলো, তারপরে মেয়েকে খাওয়ানো হলো, তারপরে মেয়েকে একটু ঘরে খেলতে দিয়েছি। আমার একটা ফোন এসেছিলো, ফোন আসতে বললো একটা পার্সেল আছে, সেটাই এখন আনতে যাচ্ছিলাম। জানো তো আমি না খুব একটা অনলাইন থেকে জিনিস কেনাকাটা করি না, আমার কেন জানি না ভয় লাগে, মনে হয় যেন স্ক্যাম হয়ে যাবে। কারণ হচ্ছে আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে যে আমি মানে অর্ডার করেছি কিন্তু সেই জিনিসটা আসেনি, অন্য জিনিসটা এসছে। তো আজকেও ঠিকই একই রকম হয়েছিল আমার সঙ্গে, কিন্তু আমি আর পার্সেলটা রিটার্ন করিনি, কারণ জুতোটা আমি একরকম দেখে অর্ডার দিয়েছিলাম, এসেছিলো অন্যরকম। তো আমি যেহেতু এই জুতোটা বাইরের জন্য ইউজ করবো না, সেহেতু আমার বর বললো যে তোমাকে চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এটা আমি সত্যি কথা বলতে বাথরুমের জন্য ইউজ করবো, বাথরুমের জুতোটা আমার ছিঁড়ে গেছে সেই জন্য। তো দেখলাম যে ঠিক আছে। আর আমার বর এটা অর্ডার করেছিল, মানে আমার বরই অর্ডার করেছিল, সে অর্ডার করেছিল হচ্ছে অ্যান্টিস্কিড দেখে। তো আমাকে যখন দেখাচ্ছিল তখন জুতোটা এরকম ছিল না, বেশ সুন্দর ছিল জুতোটা। আর এটা যেন জুতোটা সে মানে পায়ের থেকে জুতো বড় হয়ে যাবে এরকম দেখে মনে হচ্ছিল। তো যাই হোক, এদিকে জুতোর পার্সেলটা খুলে নিয়েছিলাম, আমি আবার পরে প্যাক করেও রেখে দিয়েছিলাম যে যদি রিটার্ন করে। তো যখন ও এলো তখন বললো না, আর রিটার্ন করা হবে না, যেটা এসছে সেটাই পরো, যেহেতু এটা বাইরে পড়বে না সেহেতু এটাই পরো। তো চলো এরপরে রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছিলাম, তারপরে এই তো রান্নাবান্না সব হয়ে গেছে। এদিকে করেছিলাম ভেন্ডি ভাজি, ডিম কষা, আর ডাল করেছিলাম, লেবু শসা স্যালাড ছিল। এদিকে পেঁপে সেদ্ধ করেছিলাম, সেটাই মেখেছিলাম নুন তেল লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে আমাকে খেতে। আর এদিকে করেছিলাম তেল পটল, আর ওদিকে ভাত ছিল। আর হচ্ছে সেদিন না খাওয়াটা বেশ ভালোই হয়েছিল, কারণ ডিম কষাটা খুব সুন্দর হয়েছিল আর তেল পটলটাও খুব ভালো হয়েছিল, মানে সিম্পলের মধ্যে খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়াটা। তো এই তো এটা বিকেলবেলা 5টার দিকে বর বলছিল খিদে পাচ্ছে, কী খাওয়া যায়। তোকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো প্রথমে বললো চিকেন চপ, তারপরে বললো যে না ডিমের চপ খাবো, কারণ চিকেন চপ করতে অনেকটা সময় লাগবে। দিয়ে আমি ঠিক আছে তাহলে আমি যেটা খাবে বলবো সেটাই করে দেবো, মেয়েও তাই বললো। তো সেই জন্য এই তো প্রিপারেশন করতে লেগে গেছিলাম। তো আমরা দুজন এদিকে গল্প করছিলাম আর আমি কাজ করছিলাম, মানে রান্নাঘরে বসে বসেই সব গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো কখন যে হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। তো এইদিকে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, তো 6টা চপ হয়েছে, আমি হাফ হাফ করে করেছি এবং গোটা ডিমের করিনি। আর ওইদিকে ওই 4টে মতো আলুর চপ হবে, একটু আলু বেশি হয়ে গেছিলো তাই ভাবলাম যে রেখে কেন দেবো, আলুর চপ করে নিই, খাওয়া হয়ে যাবে। আর আমি পরে আবার একটু বেসন বেশি হয়েছিল, সেটাতে আবার 2টো লঙ্কা ডুবিয়েও ভেজে নিয়েছিলাম, বেশ মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। তো এইদিকে চলো আমার সব চপ ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে মুড়িও নিয়ে নিয়েছি একটু চানাচুর তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।